মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। ইরানের রাজধানী তেহরান সহ অন্তত ৮টি স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ৫ ধাপে চালানো এই হামলায় ব্যবহৃত হয়েছে শতাধিক যুদ্ধ বিমান ও ড্রোন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামলায় ইরানের প্রভাবশালী সামরিক সংগঠন IRGC এর প্রধান হুসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহাম্মদ বাঘেরি ও ২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই হামলা ছিল বহুমুখী এবং পরিকল্পিত। প্রতিটি ধাপে আলাদা লক্ষ্যবস্তু ছিল। হামলার পর তেহরান জুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আতঙ্কে গড়বন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে ইরান ও ইসরায়েল উভয় দেশই তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৫০ জন নারী পুরুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন আমাদের সামরিক অভিযান চলবে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।